স্প্লিটিং কি? স্প্লিটিং যদি বলা হয় তার শব্দটা আছে আমার স্প্লিট থেকে, SPLIT। শব্দের উপর একটু বেশি নজর দিতে হয়। স্প্লিট কথার অর্থ কি? স্প্লিট মানে হচ্ছে বিভাজন। স্প্লিট হচ্ছে বিভাজন। তাহলে এই যে স্প্লিটটা শব্দের দিক থেকে, স্প্লিট শব্দটার নাম কি? এটা ভার্ব, তাই তো? তাহলে হেডিংটা কি আছে? স্প্লিটিং অফ সেন্টেন্সেস। স্প্লিটিং, স্প্লিট এর সঙ্গে আইএনজি যোগ করা আছে। তাহলে এই যে ভার্বটা স্প্লিট এর সঙ্গে যখন আমি আইএনজি যোগ করব, তখন দেখা যাচ্ছে কি একটা পরিবর্তন ঘটেছে, একটা টি বাড়তি এসেছে। কখন আসে? ওই যখন শব্দের শেষ দিক থেকে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট হয়, তখন শেষের বর্ণটা বেড়ে যায়। এই যে স্প্লিট নামক ভার্বটার সঙ্গে আইএনজি যোগ হয়ে চ্যাপ্টারটার নাম হয়েছে কি? SPLITTING হয়েছে। এই হচ্ছে স্প্লিটিং। আর বাক্যের দিক থেকে স্ট্রাকচারাল প্যাটার্নে বাক্য কয় প্রকার? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? 3 প্রকার। একে আমরা পাই সিম্পল, সিম্পল। দুয়ে পাই কমপ্লেক্স, তিনে পাই কম্পাউন্ড। কম্পাউন্ড এই হচ্ছে গঠনগত দিক থেকে অর্থাৎ স্ট্রাকচারাল প্যাটার্নে 3 ধরনের বাক্য। এই যে স্প্লিটিং অফ সেন্টেন্সেস, এই ক্ষেত্রে 2 বা তার বেশি বাক্যকে স্প্লিট করতে হয়। কমপক্ষে 2টা, 2 এর বেশিও হতে পারে। সেই বাক্যটা আমার সিম্পল সেন্টেন্স থেকে স্প্লিট করতে হতে পারে, না হলে কমপ্লেক্স থেকে স্প্লিট করতে হতে পারে, তা না হলে কম্পাউন্ড থেকে স্প্লিট করতে হতে পারে। তো আমি যদি সিম্পল থেকে স্প্লিট করতে যাই, তাহলে সেখানেও বাক্য কমপক্ষে 2টা পাবো। কমপ্লেক্সের ক্ষেত্রেও কমপক্ষে 2টা পাবো বা বেশিও পেতে পারি। কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে প্রশ্ন একটা আসে যে বাক্যকে আমরা ভাঙবো কোন জায়গাতে? একটা বড় বাক্য আছে, সেই বাক্যটা ভাঙবো কোন জায়গাতে? এর জন্য 2টো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ক্লজ আর একটা ফ্রেজ। ক্লজ আর ফ্রেজ। ক্লজে তো বাক্য ভাঙা যায়, ফ্রেজে তো বাক্য ভাঙা যায়। তফাৎটা কি? ক্লজের মধ্যে ভার্ব থাকে, ফ্রেজের মধ্যে ভার্ব থাকে না। এটা তো সবসময় তো ক্লজ আর ফ্রেজ আমি হয়তো বুঝতে নাও পারি, এমনও তো বাক্য থাকতে পারে হয়তো ক্লজটা ঠিক মতো করে আন্দাজ করতে পারছি না, বা হয়তো ফ্রেজটাও ঠিক মতো করে বুঝতে পারছি না কোনখানে ফ্রেজটা আছে, হতে পারে এরকম। তাহলে বাক্য ভাঙার আর কিছু নিয়ম আছে। আছে কনজাংশনটা যদি আমরা বুঝতে পারি, JUNCTION কনজাংশন। কনজাংশনের বৈশিষ্ট্য কি? 2টি শব্দ বা 2টি বাক্যকে যুক্ত করতে পারে, এই হচ্ছে কনজাংশনের কাজ। তাহলে এই কনজাংশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম কনজাংশনের মুখোমুখি হয়েছি এর আগে। যেমন আমরা এন্ড জানি, অর জানি, বাট আছে, আইদার আছে, আইদার অর পাবো, আবার নাইদার, নাইদার সেখান থেকে নর পাই, আবার সো পাই, অ্যাজ পাই, বিকজ পাই, আবার আছে দ্যাট, ইফ, হোয়েদার, হু পাই, হোয়াট পাই, হুইচ পাই, হোয়ার পাই, হোয়েন পাই, হাউ পাই। এরকম অনেক কনজাংশন আমরা বাক্যের মধ্যে দেখতে পাই। সেগুলোকে জুড়ে কিন্তু দেখতে হয় যে বাক্যটা এই জায়গাতে ভাঙা যাবে কি না। আচ্ছা, এই যে কনজাংশন গুলো বললো, এগুলো কিন্তু দেখতে পাবো এই কমপ্লেক্সে আর কম্পাউন্ডে। সিম্পলে কিন্তু ওই রকম কনজাংশন কোন রকম ভাবে থাকতে পারে না। এই কনজাংশন সিম্পলে থাকবে না।
তাহলে আমাকে যদি বলে এই সিম্পল সেন্টেন্স থেকে স্প্লিট করতে, সেটা কি করব? সিম্পল সেন্টেন্স থেকে স্প্লিট করতে গেলে দুটো জিনিস লক্ষ্য করব। একটা হচ্ছে আই এন এফ আই এন আই টি আই ভিই ইনফিনিটিভ, আরেকটা পি এ আর টি আই সি আই পি এল ই পার্টিসিপল। ইনফিনিটিভটা কিরকম দেখতে লাগে? টু প্লাস ভার্ব, ঠিক আছে। পার্টিসিপেলটা কিরকম দেখতে হয়? পার্টিসিপেল দেখতে হয় বলছি, পার্টিসিপেল তার আগে বলে দিই যে পার্টিসিপেলটা হচ্ছে 3 ভাগে বিভক্ত। প্রথমত পার্টিসিপেলটাকে বলা হচ্ছে প্রেজেন্ট, দ্বিতীয়ত হচ্ছে পাস্ট, আর তৃতীয়ত হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল বা ফিউচার পার্টিসিপেল, ঠিক আছে। প্রেজেন্ট পার্টিসিপেলকে দেখতে লাগে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেলটা কি রকম? এখানে ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, এন, ইএন এগুলো থাকে ভার্বের সঙ্গে। পারফেক্ট পার্টিসিপেল কি রকম? হ্যাভ প্লাস আইএনজি, এটা একসঙ্গে লিখে দিই, হ্যাভিং করে দিই। পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং, এইচ এ ভি আই এন জি, হ্যাভিং প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা। এগুলো দেখতে পাবো কোন সেন্টেন্সে? এই সিম্পল সেন্টেন্সে আমি এটা দেখতে পাবো। যদি এইরকম দেখতে পাই ইনফিনিটিভ বা পার্টিসিপেল আছে, তখন সিম্পল সেন্টেন্সে আমি স্প্লিট করতে পারবো দুটো বাক্যে। সিম্পল সেন্টেন্স থেকে দুইয়ের বেশি বাক্যে ট্রান্সফার করা যায় না, ওটা দুটোই থাকে। কমপ্লেক্সের ক্ষেত্রে যদি দেখা যায় হয়তো যে একটা প্রিন্সিপাল ক্লজ আছে আর সেখানে হয়তো দুটো সাবঅর্ডিনেট ক্লজ আছে, যে দুটো সাবঅর্ডিনেট ক্লজ থাকলে আমার কিন্তু বাক্য তখন কটা দাঁড়াচ্ছে? 3টা। কিন্তু যদি আমি দেখি যে একটাই প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, তখন দুটোতে ভাঙছে। কম্পাউন্ডে কি বৈশিষ্ট্য আছে? সেই দুটি স্বাধীন বাক্যাংশ, তারপর সেখানে কিন্তু আমি বাক্য কটা পাবো? দুটো পাবো, এগুলো হয়। কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু বাক্য কমপক্ষে দুটোই যাবে, দুইয়ের বেশি কিন্তু বাক্য পাবো না। তাহলে সিম্পল সেন্টেন্সে যদি আমি এগুলো দেখতে পাই ইনফিনিটিভ বা পার্টিসিপল, তখন কিন্তু সেখান থেকে আমি বাক্যটাকে ব্রেক করতে পারবো। সাপোজ যদি বলি এরকম যে বিইং টায়ার্ড, being tired, she took rest for a while. Being tired, she took rest for a while. বাক্যটার দিক থেকে দেখতে গেলে ভার্ব আমি এখানে পাচ্ছি। টেকের পাস্ট টেন্স টুক, একটাই ভার্ব আছে, আর তো কোনো ভার্ব বাক্যের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কি না। সাবজেক্ট কি? এটা। যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট থাকে এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। তাহলে এখন বাক্যটা কোন বাক্যে আছে? সিম্পল, সরল বাক্যে আছে, একটাই সাবজেক্ট একটাই ভার্ব। আমি এই বাক্যটাকে স্প্লিট করব, তাহলে কি দেখবো যে ইনফিনিটিভ আছে নাকি পার্টিসিপল আছে? আছে কি? আছে এই যে পার্টিসিপলটা, ভার্ব প্লাস আইএনজি। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি। তো এই পার্টিসিপলকে ব্রেক করা যায়। কি আছে পার্টিসিপলটা? বিইআইএনজি। তো এই বিইআইএনজি থেকে আমি বি আলাদা করলাম, এরপর আইএনজি কে আলাদা করলাম। তাহলে আইএনজিটা বাদ দিলে আমার কাছে ভার্বটা চলে আসছে, বি ভার্বটা, ঠিক আছে। তাহলে আমি কি লিখবো? বিটা লিখবো। লিখেছি, এটা ভার্ব। তো ভার্বের বাঁ দিকে সাবজেক্ট দরকার হয়। আর আমরা এর আগে জয়েনের সময় জেনেছিলাম কি যে ভার্বটাকে আমি পার্টিসিপল করব, অর্থাৎ ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করব, সেই ভার্বটার সঙ্গে আইএনজি যোগ করলে সেটা পার্টিসিপল হয়ে যাচ্ছে বা জিরান্ড বা ভার্বাল নাউন হচ্ছে, তখন সামনের সাবজেক্টটা বাদ চলে যায়। তাহলে সেই বাদ যাওয়া সাবজেক্টটাকে আমি আবার ঘুরিয়ে নিয়ে আসবো। তাহলে বাদ যাওয়া সাবজেক্ট বলতে কি ছিল? একই সাবজেক্ট, সেম। এই পার্টিসিপলের ক্ষেত্রে সাবজেক্ট দুটো সেম হয়, তাহলে সি, এই সি শব্দটাই এলো, ঠিক আছে।
এরপর অবজেক্টটা দিতে পারি বা এই কমার আগে পর্যন্ত লিখবো টায়ার্ড আছে, TIRED লিখলাম, কমাটাকে এরপরে ফুল স্টপ করে দেবো। এই পাশে বাক্যটা তো অলরেডি হয়েছিল, কি ছিল বাক্যটা? সি টুক রেস্ট ফর এ হোয়াইল, লিখলাম পুরো অংশটাকে। এখন এই বাক্যটা তো সম্পূর্ণ হয়ে আছে, এই বাক্যটার মধ্যে কিছু ভুল রয়ে গেছে। আমি পার্টিসিপেন্টটা ব্রেক করেছে কিন্তু ব্রেকটা সঠিকভাবে হয়নি। এখানে আমি বি লিখতে পারি না, সি বি টায়ার্ড হতে পারে না, এই বিটা থাকতে পারে না। কারণ কি, এই বিইংটা যোগ হয়েছে, ঠিক আছে, বিইংটা হয়েছে, পার্টিসিপল হয়েছে, আইএনজিটা বাদ দিয়েছি, বি পেয়েছি, কিন্তু এখানে বি ব্যবহার করা থাকেনি। বি ভার্ব এর কোনো একটা ফর্ম এখানে ইউজ করা ছিল। আর আমরা এও জানি যে কোনো ফর্মের সঙ্গে, ভার্বের কোনো ফর্মের সঙ্গে, অর্থাৎ বি ভার্বের ফর্ম এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ ভার্বের ফর্ম হ্যাজ আর হ্যাড, ডু ভার্বের ফর্ম ডাজ আর ডিড, এগুলোর সঙ্গে আইএনজি যোগ হতে পারে না। নিশ্চয়ই কোনো একটা ফর্ম এখানে ছিল, সেই ফর্মটার বদলে বিটাকে নিয়ে এসে পার্টিসিপালটা করা ছিল। আমাকে সেই ফর্মটা নিয়ে আসতে হবে খুঁজে ঠিক করে। কিভাবে নিয়ে আসবো না, যে বাক্যটা আমার সম্পূর্ণ আছে ওই বাক্যের টেন্সটাকে আমি দেখবো কোন টেন্সে আছে বাক্যটা। কোন টেন্সে আছে? টেকের পাস্ট টেন্স টুক, তাহলে এখানেও কিন্তু আমার বি ভার্বের পাস্ট ফর্মটা বসবে। বি ভার্বের পাস্ট ফর্ম বলতে ওয়াজ আর ওয়্যার, তাহলে সিটা আমার কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার তো ওয়্যার হয় না, সিঙ্গুলার বসবে কি? WAS। তাহলে উত্তরটা কি পাচ্ছি আমি? সি ওয়াজ টায়ার্ড, সি টুক রেস্ট ফর এ হোয়াইল। এটাই হচ্ছে স্প্লিটিং, এভাবে স্প্লিটিং করতে হয়। আর এখানটা ঠিক রাখতে হয় যে টেন্সের বিষয়টা, আমার একটা হাতে ও পজিটিভ রক্ত বইছে, আর এই বাঁ হাতটা যদি বলি যে ও নেগেটিভ রক্ত বইছে, তাহলে কি হয়? না, দুটো হাতেই পুরো শরীরের মধ্যে ঠিক একই রকম ও পজিটিভ রক্তই বহন করছে, এটা থাকে। ঠিক তেমনি বাক্যের মধ্যে টেন্সটা আমাকে একই টেন্স বজায় রাখতে হবে, এটা কিন্তু অন্য টেন্স দিলে কিন্তু হয় না। আমি যদি ভুল করে এখানে ইজ দিয়ে দিতাম, সি এর ক্ষেত্রে ইজ করতাম, তাহলে কিন্তু বাক্যটা সম্পূর্ণ হতো না, স্প্লিটিংটা ইনকমপ্লিট হয়ে যেত। টেন্সটা আমার এখান থেকে দেখতে হয় যে টেন্সটা পাস্ট ইনডেফিনাইট আছে, আমাকে এই পাশেও ভাগটা কিন্তু পাস্ট ইনডেফিনাইটই করতে হবে, অন্য কোনো টেন্স কিন্তু এখানে বসতে পারে না। এই টেন্সটাকে একটু ভালো করে ফলো করতে হয়। আর স্প্লিটিং এর ক্ষেত্রে এই নিয়মটাই যথেষ্ট, অন্য কোনো নিয়ম ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না।